Hello viewers, thanks for watching the video. I am Wadud from Manishing Technical English Learning Home. Today I am going to show you how to make transformation of sentence, how to answer the transformation of sentence with techniques. That means আপনারা এখানে transformation of sentence SSC কুমিল্লা বোর্ড কুইশন 2016 এর পার্ট 2, that means F থেকে যে পর্যন্ত যে 5টা ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে সেগুলো আপনারা শিখতে পারবেন উইথ টেকনিক্স, নট উইথ দ্য রুলস অফ বুকস। টেকনিক দিয়ে শিখবেন, কোনো বইয়ের রুল নট নিডেড। সো এভরিবডি গিভ দ্য অ্যাটেনশন বিকজ there are a lot of rules given in the books. বইয়ের মধ্যে অনেক রুল দেওয়া থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা সেই রুলগুলো বুঝতে পারি না, কারণ বইয়ের যে রুলগুলো থাকে সেগুলো ল্যাংদি এবং সো পেইনফুল গ্রামার থাকে, দ্যাট উই ক্যানট কিপ ইন আওয়ার মেমোরি, আমাদের মনে রাখতে পারি না। দ্যাটস ওয়াই এভরিবডি গেট রেডি টু গেট দ্য টিপস অ্যান্ড ট্রিক্স। Okay, let's get an example with techniques. সবাই এখানে লক্ষ্য করেন, এই জায়গাতে লেখা আছে মিস্টার রহিম is not only punctual but also sincere. You will have to make it simple. আপনাকে এখানে সিম্পল সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, যেটা এসএসসি কুমিল্লা বোর্ড কুইশন 2016 সালের এসএসসি কুমিল্লা বোর্ড যদি আপনারা বের করেন, সেখানে ইংরেজি সেকেন্ড পেপারে দেখবেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এফ থেকে যে পর্যন্ত যে 5টি ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে সেটাই আমি এখানে দেখাচ্ছি। সো দেখেন হাউ টু মেক সিম্পল সেন্টেন্স। যদি এখানে রুল কোনটা দেখেন, আমরা অলরেডি মার্ক করে রেখেছি যেগুলো রুল পড়বেন। এখানে দেখেন হি ইজ নট অনলি পাংচুয়াল বাট অলসো সিনসিয়ার। সো আপনাকে মনে রাখতে হবে, আমাদের কিন্তু সব জায়গায় পরিবর্তন করতে হয় না, যেই জায়গায় শুধু আমরা পরিবর্তন করলে উত্তর হয়ে যাবে, আমরা শুধু সেখানেই পরিবর্তন করব, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স উইল বি দ্য সেম। তাহলে দেখেন আমরা মার্ক করছি নট অনলি, আমরা নট অনলি সমান সমান কি লেখা আছে বোথ, বাট অলসোর পরিবর্তে কি লেখা আছে এখানে দেখেন, লুক ইট হিয়ার, বাট অলসো ইকুয়াল টু অ্যান্ড। তাহলে মনে রাখবেন নট অনলি পরিবর্তে আপনি বোথ দিবেন এবং বাট অলসোর পরিবর্তে অ্যান্ড লিখলেই আনসার উইল বি কারেক্ট। সো আপনি এখানে আনসার কোনটা লিখলেন, আপনার এখানে আনসার লেখা হয়েছে শুধুমাত্র অ্যান্ড, অ্যান্ডের পরিবর্তে কী করবেন আমরা দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় পরিবর্তন করছেন, আমরা মার্ক করে দিলাম অ্যান্ড, এবং আমরা বোথ লিখছি কিসের পরিবর্তে, নট অনলির পরিবর্তে। তাহলে আপনি মনে রাখলেই চলে, নট অনলির পরিবর্তে বোথ বসাবেন এবং বাট অলসোর পরিবর্তে অ্যান্ড বসাবেন, দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ দ্য এফ নাম্বার। সো একটা বাক্যে যদি আপনি নট অনলি বাট অলসো পান, তাহলে এটা সে কীভাবে সিম্পল করবেন, নট অনলির পরিবর্তে বোথ বসাবেন এবং বাট অলসোর পরিবর্তে অ্যান্ড বসাবেন। এখন দেখেন শুধুমাত্র সাবজেক্ট একটা, কোনো ধরনের কনজাংশন এখানে নাই। সুতরাং রহিম ইজ বোথ পাংচুয়াল অ্যান্ড সিনসিয়ার। আপনি এইখানে যদি বোথ না দেন তবু আপনার আনসার হবে হি ইজ পাংচুয়াল অ্যান্ড সিনসিয়ার। দ্যাট ইজ আ সিম্পল সেন্টেন্স। ওকে, হাউ টু মেক সিম্পল সেন্টেন্স ইফ ইউ গেট নট অনলি বাট অলসো ইন দ্য সেন্টেন্স। নট অনলির পরিবর্তে আপনি বোথ বসাতে পারেন, বাট অলসোর পরিবর্তে অ্যান্ড। আপনি মনে রাখবেন নট অনলি ইকুয়াল টু বোথ, সে কি বোথ না বসালেও চলবে, শুধু বাট অলসোর জায়গায় নট অনলি উঠে দিবেন, বাট অলসোর জায়গায় আপনাকে বসাতে হবে অ্যান্ড। সো আনসার উইল বি মিস্টার রহিম ইজ পাংচুয়াল অ্যান্ড সিনসিয়ার। দ্যাট ইজ দ্য সিম্পল সেন্টেন্স বিকজ হিয়ার ইট ইজ only one subject. Okay, now next to G number. এখন G number এ যান। He is the best teacher in our area. You'll have to make it negative sentence. এখানে দেখেন লেখা আছে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দা ইএসটি। আপনারা সবসময় দা ইএসটিকে প্রথমে গুল দাগ দিয়ে আটকে নেবেন কলম দিয়ে বুঝার সুবিধার্থে। দা ইএসটি বলতে কি বুঝছেন, দ্যাট ইজ সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ ডিগ্রি করলেই নেগেটিভ হয়ে যাবে, কারণ পজিটিভ ডিগ্রি করতে হলে আপনাকে নো আদার ব্যবহার করতে হয়। যেহেতু নেগেটিভ মানে কি, আপনার নো বা নট ব্যবহার করে ইউ উইল হ্যাভ টু গিভ বিপরীত শব্দ। সো আপনি দেখেন এখানে হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া, এটা যদি শুধু পজিটিভ করেন নো আদার দিয়ে, তাহলে এটাই আপনার নেগেটিভ হয়ে যাবে। মনে রাখবেন সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি বানালে আলটিমেটলি সেটা নেগেটিভ হয়ে যায়। সো আপনারা এইভাবে নেগেটিভটা করেন। দেখেন সর্বপ্রথম কিভাবে করবেন, পজিটিভ ইকুয়াল টু নো আদার ভেরিফিক বসায় গুলদাগের পরের অংশ। সো এইখানে দেখেন যে মার্ক করা আছে সেটাকে আপনারা গুলদাগ দিয়ে আটকে দিবেন। তাহলে নো আদার ভেরিফিক বসে গুলদাগের পরের অংশ বলতে হবে। যেহেতু নো আদার নিব, যেহেতু আমরা নেগেটিভ করতেছি, আমরা এখানে নিব কি নো আদার। তাহলে আপনারা দেখেন প্রথম নো আদার বসে গুলদাগের পরের অংশ, তাহলে নো আদার বললাম, এখন গুলদাগের পরের অংশ বলি টিচার ইন আওয়ার এরিয়া।
সো আমি আগে নো আদার বসে গুলদাগের পর অংশ লিখলাম। প্রথমে লিখলাম নো আদার, গুলদাগের পর অংশ কি আছে, টিচার ইন আওয়ার এরিয়া। এরপর কি করবেন, গুলদাগের পর অংশ লিখে ঠিক যেখান থেকে শেষের থেকে শুরু করছেন, যেখানে গুলদাগের পর থেকে শুরু করবেন টিচার ইন আওয়ার এরিয়া, ঠিক এটা গুলদাগের আগে যাবেন, দ্বিতীয় স্থানে সাহায্যকারী ভার্ব হবে ইজ। তাহলে লিখলাম নো আদার টিচার ইন আওয়ার এরিয়া ইজ। এখন পজিটিভ ডিগ্রি যদি করতে চান তাহলে আপনাকে অ্যাজ পজিটিভ অ্যাজ বসাতে হবে। আপনি বসান অ্যাজ, বেস্টের পজিটিভ কি গুড, তাহলে লেখেন অ্যাজ গুড অ্যাজ, প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা লিখবেন অ্যাজ হি। তাহলে আনসারটা কিভাবে তৈরি করলেন দেখেন, প্রথম দ্য বেস্টের মধ্যে গুলদাগ দিয়ে আটকে দেন, আপনি খাতার মধ্যে লেখেন হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া, লেখা দ্য বেস্টের মধ্যে গুলদাগ দেন। এইটা দেখে আপনি বুঝতে পারছেন দ্যাট ইজ সুপারলেটিভ ডিগ্রি, এবং সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে বলুক আর নেগেটিভ করতে বলুক, আপনি যদি শুধু পজিটিভ ডিগ্রি করেন তাহলে আলটিমেটলি নেগেটিভ এবং পজিটিভ দুটোই হয়ে যাবে। তাহলে পজিটিভ কীভাবে করতে হয়, নো আদার বসিয়ে গুলদাগের পর অংশ, আমরা নো আদার দেখেন নো আদার বসিয়ে গুলদাগের পর অংশ লিখলাম নো আদার টিচার ইন আওয়ার এরিয়া এই পর্যন্ত। এরপর আপনাকে ঠিক সাহায্যকারী নিতে হবে, নিলাম সাহায্যকারী ইজ। এরপর আপনাকে পজিটিভ বানাতে হলে অ্যাজ পজিটিভ অ্যাড বসাতে হবে, বেস্টের পজিটিভ হচ্ছে গুড, আমরা লিখলাম অ্যাজ গুড অ্যাজ। এরপর দেখেন শুধু একটাই বাকি রয়েছে প্রথমে, সেটা হলো সাবজেক্ট, আমরা লিখছি সাবজেক্ট হি। দ্যাটস অল অ্যাবাউট দ্য আনসার অফ সুপারলেটিভ ডিগ্রি টু নেগেটিভ or positive. Okay, now S number, everybody look at here. He cannot remain sitting in the class. Affirmative sentence. He অর্থ কি সে, cannot remain sitting সে বসে থাকতে পারে না in the class ক্লাসে। এখন if you want to make it affirmative you will have to make affirmative without changing meanings. আপনি যদি affirmative তৈরি করতে চান তাহলে অবশ্যই এর চেঞ্জিংটা মিনিং হবে, দ্যাট মিনস শুধু নটটা বাদ দিয়ে আপনার বিপরীত শব্দ দিতে হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটার মিনিং যেন একই থাকে, অর্থ যেন একই থাকে। তাহলে দেখেন হি ক্যানট রিমেইন সিটিং, সে ক্লাসে বসে থাকতে পারে না, তাহলে সে ক্লাসে বসে থাকতে পারে, সে ক্লাসে ব্যস্ত থাকে। সো ব্যস্ত থাকে ইংরেজি কি, ক্যানট রিমেইন সিটিং ইকুয়াল টু রিমেইন বিজি। বিপরীত শব্দ কি, ক্যানট রিমেইন সিটিং, দ্যাট ইজ দ্য অ্যান্টোনিম অফ ক্যানট রিমেইন সিটিং, রিমেইন বিজি। সো হোয়াট উইল বি দ্য আনসার, জাস্ট আমরা দেখেন শুধুমাত্র কোন জায়গায় পরিবর্তন করবেন, আমরা হুবহু এখানে যেই সেন্টেন্সটা আছে সবটুকু নিলাম, হি ক্যান নট রিমেইন সিটিং ইন দ্য ক্লাস, আমি যা আছে তাই নিলাম। মনে রাখবেন শুধুমাত্র আমাকে এখানে পরিবর্তন করতে হবে, ক্যান নট, দেখেন লেখা আছে এখানে এই পাশে লক্ষ্য করেন, ক্যান নট রিমেইন সিটিং, এই পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন এটার পরিবর্তে লেখা আছে রিমেইন বিজি। সুতরাং উত্তর কোনটা লিখলেন, শুধুমাত্র এই জায়গাটায় আপনি পরিবর্তন করছেন। দেখেন এই জায়গাটা ক্যান নট রিমেইন সিটিং ইকুয়াল টু ক্যান নট রিমেইন, ক্যান নট বাদ যাবে যেহেতু এটা নেগেটিভ থেকে আপনি অ্যাফার্মেটিভ করতেছেন, নট বাদ দেওয়াই আমাদের মূল লক্ষ্য, কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। সুতরাং এখন দেখেন সে সবসময় ক্লাসে ব্যস্ত থাকে, ক্লাসে ব্যস্ত থাকে মানে কি, সে কখনো ক্লাসে বসে থাকে না। তাহলে দেখেন আলটিমেটলি হি রিমেইনস বিজি, তাহলে আমরা এটা রেড কালার যেটা পরিবর্তন করছি সেটাকে দিয়ে দিলাম, যেহেতু এস দিলাম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে উত্তরটা কি হলো, হি রিমেইনস বিজি ইন দ্য ক্লাস, দ্যাট ইজ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স। So now next to the I number, if you look at here, he goes to class after taking preparation. You will have to make it compound sentence. তাহলে আপনাকে মনে রাখতে হবে goes to class এই পর্যন্ত হচ্ছে একটা বাক্য, সে স্কুলে যায় after পর taking preparation, that means প্রিপারেশন নেওয়ার পর সে স্কুলে যায়। তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই বাক্য যুক্ত হয়েছে কোন জায়গায়, এক হচ্ছে আফটারের জায়গায় এবং আইএনজির জায়গায়। এখন দেখেন কম্পাউন্ড যদি আপনি বানাতে চান সেটা কিভাবে বানাবেন, একটা নর্মালি টেকনিক মনে রাখেন, কম্পাউন্ড মানে হচ্ছে, কম্পাউন্ড বানাবেন ইকুয়াল টু দেওয়া আছে, কনজাংশনটা বাদ দিয়া মাঝখানে অ্যান্ড ভার্ব যোগ করা, অথবা যেটা দিয়ে যুক্ত করছে দ্যাট ইজ কল্ড কনজাংশন, সেটা প্রিপোজিশনও হতে পারে। দেখুন এই জায়গায় দেখেন কনজাংশন হচ্ছে আফটার এবং এরপরে আইএনজি যোগ করছে, আফটার বসাইছে বলেই আইএনজি যোগ হয়েছে। সুতরাং আমরা যখন কনজাংশনটা বাদ দিব আইএনজিটা আলটিমেটলি উঠে যাবে, তখন এখানে শুধু টেক থাকবে। সো আপনি এটা কিভাবে আনসার করবেন, এখন দেখেন আমি সর্বপ্রথম যে হুবহু বাক্যটা আছে সেটাই আমি কপি করতেছি, এভরিবডি ওয়েট প্লিজ। তাহলে দেখেন আমরা শুধু কোন জায়গায় পরিবর্তন করবো সেটা শিখবো। প্রথম আমাকে কনজাংশন বাদ দিতে হবে, আমি বাদ দিলাম কনজাংশন, এরপর আমাকে কনজাংশন যেহেতু আমি আফটার বাদ দিছি, আমাকে আফটার পর আইএনজি হয়, যেহেতু আফটার উঠাই দিছি আমার আইএনজিও উঠাই দিতে হয়েছে। এখন এই মাঝখানে আপনাকে কি করতে হবে, মাঝখানে আপনাকে অ্যান্ড ব্যবহার করতে হবে। তাহলে কি হলো,
হি গোজ টু ক্লাস অ্যান্ড টেক প্রিপারেশন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন এখানে দেখেন সে কি আগে ক্লাসে যায় না আগে ক্লাসের প্রিপারেশন নেয়? তাহলে সে আগে প্রিপারেশন নেয়, সুতরাং আপনি যেহেতু সে আগে প্রিপারেশন নেয়, এই অংশটুকু আপনাকে কি করতে হবে? প্রথমে ঢুকিয়ে দিতে হবে। আমি এই অংশটুকু প্রথমে ঢুকিয়ে দিলাম। কি হলো তাহলে? হি টেকস প্রিপারেশন। টেকের সাথে কি হবে? এস, টেকস প্রিপারেশন, এবং এই অ্যান্ডটা কোন জায়গায় হবে? অ্যান্ডটা হবে প্রিপারেশনের পরে। টেক প্রিপারেশন এই জায়গায় আপনাকে অ্যান্ড লিখতে হবে। তাহলে দেখেন হি টেকস প্রিপারেশন অ্যান্ড গোজ টু ক্লাস। সুতরাং এখানে কি হবে? দেখেন টেক প্রিপারেশনটা আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছি। তাহলে আনসারটা কিভাবে করলেন? আপনাকে মনে রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে যে কাজটা আগে ঘটবে সেটা আপনাকে আগে লিখতে হবে সাবজেক্ট দিয়ে। তাহলে দেখেন আমি যদি সাবজেক্ট দিয়ে লিখবো, সেই সাবজেক্ট আমার একটা, সুতরাং যে কাজটা আগে ঘটবে সেটা দিয়ে সাবজেক্ট নিয়ে নিলাম, হি টেকস প্রিপারেশন। এরপর আমরা অ্যান্ড বসিয়ে বাক্যটা পরবর্তীতে দিয়ে দিলাম, তাহলে উত্তর হবে। তাহলে আপনারা দেখেন কিভাবে কনজাংশন করছেন। কনজাংশন মানে কনজাংশন কম্পাউন্ড কিভাবে করবেন? শুধু কনজাংশনটা বাদ দিবেন। দেখেন আমরা এই ক্ষেত্রে এই আফটার কনজাংশনটা বাদ দিছি প্রথম, এরপরে আফটার উঠে পড়ছে, এই জন্য আইএনজিটা উঠে পড়ছে। তাহলে কি হলো? হি গোজ টু ক্লাস টেক প্রিপারেশন। এখন মনে রাখতে হবে কনজাংশন বাদে মাঝখানে এন্ড অর ভার্ব যোগ করা। নিচে দেখেন লক্ষ্য করে, দো, অলদো, ইন স্পাইট অফ, ইফ নট, আনলেস, এই পাঁচটা যদি না থাকে তাহলে আপনাকে অ্যান্ড ব্যবহার করতে হবে। যেহেতু এই পাঁচটার মধ্যে একটাও নাই, সুতরাং আপনাকে মাঝখানে কি দিতে হবে? অ্যান্ড। এখন মনে রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় যে কাজটা আগে ঘটবে সেটা আগে লিখতে হবে। দেখেন টেক প্রিপারেশন পরে ছিল, বাট এখানে আমরা আগে লিখছি যেহেতু এটা আগে করছি টেক্স প্রিপারেশন। এরপর আমরা কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু ইফ নট, আনলেস, দো, অলদো, ইন স্পাইট অফ এটা নাই, এই জন্য আমরা অ্যান্ড নিছি এবং পরবর্তী বাক্যটুকু আমরা এখানে বসে দিয়েছি। এখন দেখেন আনসার কি হলো? হি টেক্স প্রিপারেশন, কারণ সে আগে স্কুলে প্রিপারেশন নেয় এবং পরে স্কুলে যায়, এই জন্য হচ্ছে অ্যান্ড গোজ টু স্কুল। ওকে ভিউয়ার্স, এটা হচ্ছে আই নাম্বার। আমরা এখন যে নাম্বার, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন্স। এখানে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করে সেটা শিখবো। দেখেন এখানে লেখা আছে অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট হিম ভেরি মাচ। তাহলে দেখেন প্রথমে আপনাকে শিখতে হবে প্যাসিভ কিভাবে বানায়। দেখেন প্যাসিভ সমান সমান আমি দিলাম। প্যাসিভ কিভাবে বানাবেন? ভার্বের পরেরটা নেবেন সাহায্যকারী শব্দটা। তাহলে আপনি এক কথায় মুখস্থ করেন, ভার্বের পরেরটা সাহায্যকারী বিবি দিয়ে সবটা, এবং সবার শেষে বাই লাগে প্যাসিভ করতে গেলে। সেটা আমার বলে বলে এটাকে বড় করার দরকার নাই। আমি এখন আপনাদের এই রুল অনুযায়ী আপনাদের দেখিয়ে দিব। এখানে লুক এট হিয়ার মার্ক করা আছে ভার্ব, দ্যাট ইজ দ্য ভার্ব। আপনার ভার্বের মধ্যে গুলদাগ দিবেন এবং এর নিচে ঠিক আঙ্গুল ধরেন। আপনি যদি কম্পিউটার ইউজ করেন তাহলে কম্পিউটার নিচে আঙ্গুল ধরেন, অথবা মোবাইল থাকলে মোবাইলের গ্লাসের উপরে এই রেসপেক্টের এখানে আঙ্গুল ধরেন। তাহলে দেখেন প্রথম ভার্বের পরেরটা, দ্যাট ইজ রেসপেক্ট ভার্ব, ভার্বের পরেরটা হচ্ছে হিম। হিমের পরিবর্তে আপনাকে লিখতে হবে সাবজেক্ট কি? হি। প্রথম আমরা নিলাম ভার্বের পরেরটা, আমরা নিলাম ভার্বের পরেরটা। এরপর কি দিতে হবে? সাহায্যকারী পিপি। ঠিক এই রেসপেক্টের আর এর বাম কোনায় চিন্তা করেন সাহায্যকারী। যেহেতু হি বসাইছেন, প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার পিপি। লুক এট হিয়ার, এখানে লেখা আছে প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার পিপি। সাহায্যকারী কিভাবে নেবেন? প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার পিপি, পাস্ট ফর্ম থাকলে অক্সিলারি পিপি। রেসপেক্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখেন প্রথম নিতে হবে ভার্বের পরেরটা। আমি ভার্বের পরেরটা নিই এই পর্যন্ত, ভার্বের পরেরটা এই পর্যন্ত আমি প্রথম নিছি হি। এরপর আপনাকে নিতে হবে কি? সাহায্যকারী দিয়া পিপি। তাহলে রেসপেক্টের প্রেজেন্ট ফর্ম, তাহলে আপনাকে দিতে হবে অ্যামিজার পিপি। সুতরাং হি আছে এখানে, তাহলে হবে হি ইজ পিপি। পিপি মিনস পাস্ট পার্টিসিপল, রেসপেক্টেড পাস্ট পার্টিসিপল কি? রেসপেক্টেড। তাহলে কি হলো? হি ইজ রেসপেক্টেড। এরপর পিপি দিয়ে সবটুকু, এরপর রেসপেক্টেড দেওয়ার পরে বাকি যেটুকু থাকবে সেটুকু লিখে ফেলবেন ভেরি মাচ। আমরা লিখলাম হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ। সবার শেষে বাই দিয়ে প্রথমটা লেখেন বাই অল দ্য স্টুডেন্টস। তাহলে দেখেন কিভাবে বেশি বানালাম। প্রথমে ভার্বের পরেরটা দেখেন, আমি ভার্বের পরেরটা নিছি হিম। হিমের সাবজেক্ট কি নিছি? হি। প্রথম ভার্বের পরেরটা নিলাম। এরপর আপনাকে নিতে হবে লুক এট হিয়ার, এখানে লেখা আছে সাহায্যকারী পিপি। আমি প্রেজেন্ট ফর্ম দেখে অ্যামিজার পিপি নিছি। দেখেন আমি লিখছি এই জায়গার মধ্যে, এই যে দেখেন প্রথম ভার্বের পরেরটা নিছি অ্যামিজার পিপি, আমি এটাকে মার্ক করে দিলাম। দেখেন হি ইজ রেসপেক্টেড। তাহলে প্রথম ভার্বের পরেরটা হি, এরপর সাহায্যকারী পিপি নিছি, দেখেন হি ইজ রেসপেক্টেড। এরপর বাকি সবটুকু লিখছি ভেরি মাচ, এবং অ্যাট লাস্ট আপনাকে বাই দিয়ে প্রথম সেই সাবজেক্টটা আছে সেটাকে বসাতে হবে।
তাহলে দেখেন আপনার প্যাসিভ করতে হলে কিভাবে করতে হয়, প্রথমে ভার্বের পরেরটা, এরপর সাহায্যকারী পিপি দিয়ে সবটুকু। দেখেন আমরা বইয়ের রুল না, আমরা জাস্ট এক কথায় এটা মনে রাখবো কিভাবে প্যাসিভ ভয়েস করে। ভার্বের পরেরটা নেবেন, সাহায্যকারী পিপি দিয়ে সবটুকু লিখে ফেলবেন, এবং সবার শেষে বাই দিয়ে প্রথমটা, যেহেতু বাই দিয়ে প্রথমটা সব শেষে প্যাসিভ ভয়েস বলতেই বাইয়ের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করতে হয়। সো এটা আপনাকে বলে বলে অনেক বড় করার দরকার নেই, আপনি এক কথায় মনে রাখবেন ভার্বের পরেরটা, সাহায্যকারী পিপি দিয়ে সবটা। এটুকু যদি মনে রাখতে পারেন, আই থিঙ্ক দিস টেকনিক্স will be effective for you and you will be able to answer, you will be able to make any kind of passive sentence. Okay, this will do for the day and wait for the next classes. আজকের জন্য এটুকুই থাক, এবং once again আমি আপনাদেরকে দুঃখিত এটা মনে করে দেওয়ার জন্য। যদি আপনাদের এই ভিডিওগুলো, টিপস এবং ট্রিক্সগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং if you want to get more video tips and tricks, please subscribe to my channel for getting newer video notification. Okay, thank you everything for the day and wait for the next classes, and until then be well and have